আজকে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল চট্টগ্রাম মহানগর আদালতে অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল এই মামলাটি, বাকলিয়া থানা চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলাটি। এই মামলাটি আজকে অভিযোগ গঠন বিজ্ঞ আদালত আসামি পক্ষ এবং রাষ্ট্রপক্ষের উভয় পক্ষের শুনানি অন্তে সন্তুষ্ট হয়ে মামলার এজাহার ভিকটিমের 22 ধারা, আসামের 164 এবং মেডিকেল কাগজ সমস্ত কাগজপত্র আদি পর্যালোচনা করে এবং সন্তুষ্ট হয়ে বিজ্ঞ আদালত আসামির বিরুদ্ধে 9-1 ধারায় অভিযোগ গঠন করেছেন এবং আগামীকাল এই মামলার সাক্ষীর জন্য দিন ধার্য করা হয়েছে। আদালত 1 ঘন্টা মুলতবি করেছে, এটা কি কারণে করেছে? সকাল 11টায় প্রথমে আদালতের কার্যক্রম যখন শুরু হয়েছিল তখন আসামি ব্যক্তিগতভাবে বলেছিলেন তার পরিবার থেকে আইনজীবী নিয়োগ দেওয়া হবে। গতকালকে আসামি বলেছিলেন আসামি কোনো আইনজীবী দিবেন না, সেজন্য রাষ্ট্র নিযুক্তই বিজ্ঞ আদালতে আসামির জন্য স্টেট ডিফেন্স লয়ার নিযুক্ত করেছিলেন। কিন্তু আজকে আসামি যখন বলেছেন ওনার পরিবার থেকে আইনজীবী দিবেন, সেই জন্য মানবিক দিক বিবেচনা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আদালত 1 ঘন্টা সময় মুলতবি রেখেছিলেন। পরে 1 ঘন্টা পরে আসামি পক্ষের আইনজীবী যিনি করার দায়িত্ব পালন করবেন বলেছিলেন, উনি অনাগ্রহ প্রকাশ করায় আদালত নিযুক্ত এসডিএল উনি এই মামলা পরিচালনা করেছেন। আসামির পক্ষে উনি ওনার বক্তব্য উপস্থাপন করেছেন। সমস্ত কিছু উভয় পক্ষের বক্তব্য শুনানি অন্তে চার্জটা গঠন হয়েছে আছে। মানে পিপি মহোদয়, যে আপনি পুলিশের আইন থেকে কিন্তু সর্বনিম্ন সময়ের মধ্যে তারা দিয়েছেন 5 কার্য দিবসের মধ্যে, প্রায় 19 দিনের মধ্যে। আপনারা এই মামলা দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তির ক্ষেত্রে আপনারা কতটুকু আশাবাদী অথবা ন্যায় বিচারের প্রতিষ্ঠার ক্ষেত্রে? অবশ্যই আমরা বিজ্ঞ আদালত এবং আমরা রাষ্ট্রপক্ষ ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা আশাবাদী, কারণ আজকে চার্জ গঠন হয়েছে এবং আগামীকালকেই এই মামলাটি সাক্ষ্য প্রদানের জন্য, সাক্ষ্য গ্রহণ করার জন্য দিন ধার্য করেছেন বিজ্ঞ আদালত। অবশ্যই আমরাও আশা রাখি, আপনারাও দেখেন, আমরা সবাই দেখি, নিশ্চয়ই এটা দ্রুততম সময়ের মধ্যে একটি রেজাল্ট, পজিটিভ রেজাল্ট। মামলাটি আমরা উভয় পক্ষে সকলে আপনাদের মিডিয়ার সহযোগিতা এবং সকলের সহযোগিতায় এগিয়ে যেতে পারবো মামলাটিতে। ইতিমধ্যে আপনারা তো দেখতে পাচ্ছেন গতকালকে মামলাটি বিজ্ঞ আদালত আমলে নিয়েছেন, আজকে চার্জ গঠন করেছেন এবং আগামীকালকে আবার সাক্ষীর জন্য দিন ধার্য রয়েছে। এটাই সমাজের জন্য একটি কঠোর বার্তা যাবে, যারা এই ধরনের মন মানসিকতা নিয়ে থাকে তারা যাতে ভবিষ্যতে এই ধরনের কাজকর্ম থেকে নিরুৎসাহী হয়। এই জন্যই আমরা খুব দ্রুততম সময়ের মধ্যেই মামলাটি বিজ্ঞ আদালত এবং রাষ্ট্রপক্ষ আমরা চাচ্ছি পরিচালনা করার জন্য। ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, ন্যায় বিচারটা প্রতিষ্ঠিত হবে।